দেখেন আমাদের ডিউক বাসেলের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা এখানে ক্লোজ করে দিলাম যেহেতু আমাদের স্ক্রিনটা ছোট। ঠিক আছে, আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল প্যানেল চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোলার চলে আসছে, এখানে কিছু কাজ করব। দেখেন নরমাল যদি অ্যানিমেশনটা করি আমরা কি হয়, আনন্দবাকে বোঝা যাচ্ছে তাই তো? নরমাল যদি একটা অ্যানিমেশন করি, ঠিক আছে, এখন যদি বলতে পারো স্যার এখানে যদি আমরা কন্ট্রোলার গুলো এবং ইয়াগুলো যদি অফ করে দিই, স্ট্রাকচার লেয়ার গুলো অফ করে দিই, দেন কোনো সমস্যা নেই, দেখতে তো বোঝা যাবে। স্যার রেজোলিউশন স্যার একটু কমায় দেন স্যার। কোনটা ফুল আছে আমরা হাফ করে দিই নাকি? আচ্ছা, স্ট্রাকচার লেয়ার গুলা অফ করে দিচ্ছি। দেখেন এখানে একটা কোনটা অন আছে, এই যে দেখে। আচ্ছা, এখন দেখেন তো যাচ্ছে, এটা তো স্বাভাবিক একটা হাঁটার মতো না, এরকম করে হাঁটা নাকি? কারণ আমরা একটা চেঞ্জ করব, খেয়াল করেন এটা যদি আমরা জেনারেল মোশনটা এটা 0 করে দেন তাহলে লোকটা কিন্তু দাঁড়ায় যাবে। কথা বুঝছেন? লোকটা কি হবে? দাঁড়ায় যাবে। এটা রাখবো আমরা কত 100 ছিল 100 থাক। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কিছু কি ফ্রেম তৈরি হয়েছে এবং এগুলো অনুযায়ী কিন্তু এটা অনুযায়ী সে ওয়ার্ক সাইকেলে যাবে। এখানে দেখেন মেইন প্যারামিটারের মধ্যে আছে ক্যারেক্টারে আমরা চাইলে কি উচ্চতা, ওজন, কতটুকু এনার্জি আছে, এগুলো সবগুলো কিন্তু নিজের মতো করে সেট করতে পারি। ওকে, এটা আপনারা করবেন। দেখেন এখানে আছে ওয়াক স্পিড, স্পি আছে কিন্তু ওয়াক স্পিড, ওকে, কিলোমিটার পার কিলোমিটার পার আওয়ার। এই ওয়াক স্পিড আছে -3.50 আছে না, মাইনাস যদি কেটে দেন তাহলে কি হবে দেখেন, মজার একটা ঘটনা ঘটবে। বুঝতে পারছেন? সে পিছনের দিকে যাচ্ছে, তার মানে জিনিসটা যদি আমরা কখনো উল্টাতে চাই তাহলে আমরা মাইনাস দিলে সে বাম থেকে ডানে যাবে। আচ্ছা, তাহলে আগে যেটা ছিল সেটা রাখি, এটা হচ্ছে কি মাইনাস। এখন দেখেন টাইপ হচ্ছে রিয়েলিস্টিক বা স্বাভাবিক হাঁটা, আরেকটা অপশন আছে ড্যান্সিং। ড্যান্সিং দিলে কি হয় স্যার? কমে যাই, ড্যান্সিং করতে করতে কানে একটা হেডফোন লাগাই দেন, এরকম করতে করতে সে যাবে। আচ্ছা, আমরা রিয়েলিস্টিকে দিলাম, মোটামুটি এইটুকু তো বোঝা গেছে নাকি? আচ্ছা, এখন যেটা করব, স্যার কোনটা? হ্যাঁ পারবো, দেখাবো তো, মাথায় নাড়াতে পারবো, দেখাচ্ছি তো। এটা সমস্যা কোথায়? আপনি মাথা কেন, হাত পা কোমর সবই নাড়াতে পারবেন। কোমর দোলার মতো যে কি আছে না, দোলায় সেটা অনুযায়ী একটা কোমরটা নাড়াতে পারবেন। এখন খেয়াল করেন সেকেন্ডারি কন্ট্রোল, এটা কিন্তু প্রথম ওয়ার্ক সাইকেলটা প্রথম কন্ট্রোলার থেকে আমরা গেলাম সেকেন্ডারি কন্ট্রোল থেকে। দেখছেন নেক এন্ড হেড, তার মানে মাথা এবং ঘাড় আপনি নাড়াতে পারবেন, কোনটা কতটুকু তুলবে খেয়াল করছেন, এটা করতে পারবেন। বডি গুলো আমরা কতটুকু সুইং করবে, কতটুকু সফট যাবে, কতটুকু হাঁটার সময় একটু হালকা বাউন্স করে না, আমাকে বাউন্স কতটুকু করবে, এগুলো সবগুলা। এই যে হিপ সুইং বুঝছেন, যখন আমাদের আলাদা হিপ থাকবে তখন হিপটাকেও আমরা হালকা করে বাউন্স করতে পারবো। হিপ হ্যাঁ, এই কি ফ্রেম গুলো কিন্তু এই যে এখানে পড়বে স্ট্রাকচারে, কন্ট্রোলারে পড়বে, স্ট্রাকচারে না কিন্তু, সবগুলো কন্ট্রোলারে পড়বে। বলেন স্যার ওই কম্পোজিশনের উপরে যে কি ফ্রেমের কথা বললেন ওইখানে কেন পড়বে? ওইটা মেইনলি কন্ট্রোল করছে এখান থেকে, পুরো ওয়ার্ক সাইকেলটা সে এক কর্নারে সাইডে থাকে, টোটাল হিউম্যানটাকে কন্ট্রোল করছে। এই যে জেনারেল মোশনটা আছে না, এটা 0 করেন, সম্পূর্ণ এক জায়গায় চলে আসছে। খেয়াল করেন যখন আমি এটা 100 করতেছি, যখন বাড়াবো তত সে অনুযায়ী দেখেন, তার মানে আমরা চাইলে এটাকে বসাই দিতে পারি না,
একেবারে এটা আমরা 100 দিই, তার মানে একে শুধু হাঁটাতে পারি না, আমরা উঠাইতে বসাতেও পারবো। চাইলে কি পারবো, শোয়ানো ট্রাই করি নেই, শোয়ানোও যাবে। হ্যাঁ আচ্ছা দেখেন, বডি হচ্ছে, বডিটা কাজ করতে পারে আর্মস। আর্মস কোনটা, দুটো হাত। যদি শোল্ডারের ক্ষেত্রে, শোল্ডার ক্ষেত্রে কাজ করবে, আমরা কি করি, আর্মটা এখানে বাড়াই দিই, দেখেন কি ঘটে। আচ্ছা শোল্ডারে হবে না, এটা কত ছিল, কন্ট্রোল জেড, এই যে বাড়াই দিই, এখন সে হাঁটতে পারে, বোঝা যায়। এটাকে একটু সাইড করে দিই, তাহলে খারাপ দেখা। টা 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 জি স্যার। স্যার ও যখন হাঁটতেছে তখন ওর রাইট সাইডে, যখন রাইট সাইডের পাটা যখন মুভ করতেছে তখন একটু বেশি মুভ হইতেছে, মানে ফাঁকা হইতেছে বেশি। কিন্তু যখন লেফট সাইডের পাটা করতেছে, সামনের দিকে নিতেছে, তখন ফাঁকা হইতেছে কম। স্যার এটা কেন? খেয়াল করেন, ক্যারেক্টারটা কিন্তু ফুল সাইড না, হালকা অ্যাঙ্গেলে আছে। ওকে, অ্যাঙ্গেল থেকে যদি ভিডিও করেন তাহলে একটাকে বেশি মনে হবে, একটাকে কম মনে হবে। রিয়েলিটি কিন্তু এটাই ঘটে। এটা যদি এরকম দেখেন তাহলে কিন্তু সমান থাকবে, হালকা অ্যাঙ্গেল দেখলে, কথাটা বুঝতে পারছেন? এখানে কাহিনীটা কিন্তু এটাই করছে। ওকে, এটা একটু হালকা অ্যাঙ্গেলে আছে, এই কারণে এরকম দেখাচ্ছে। ওকে আচ্ছা, আমরা এটাকে 50 করি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা ঝামেলা করছে। হ্যাঁ এই যে হাতটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ এটা কি করতে হবে, কিছুই না। হ্যাঁ এই যে এখানে আছে, উপর নিচ করে দিলে হয়ে যাবে। এটা আছে আমাদের ফোর আর্ম, হ্যান্ড, হ্যান্ডটা কার নিচে দিতে হবে। আমরা যদি এটাকে বড় করে দিই, হ্যান্ডটা বডির উপরে থাকবে, তাহলে কি হয়, দেখা যাচ্ছে না? এখন তো আরো, আচ্ছা এবার বুঝতে পারছি, হ্যান্ডটা থাকবে নিচে, ঠিক গেল হ্যান্ড। এবার দেখেন, ওয়ার্ক সাইকেল অন করলাম, হালকা করে দিলাম, স্যার থামস আপ নিয়ে। এখন একটু রিয়েলিটি মনে হচ্ছে না? আর্ম সফটনেসটা আমরা কমিয়ে দিলাম, হাতটা নালে বেশি এরকম করতে দুলে না, হালকা যেরকম দুলে সেরকম আমরা দুলতে পারবো। এখন যদি স্যার আমরা যদি দৌড়াতে চাই, পারবো না? পারবো, কিন্তু ফিট হাইট, ফিট রোটেট সবগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, হিট টু গ্রাউন্ড, যদি হিট টু গ্রাউন্ড বেশি দেন তাহলে কি হয়, ঠাস ঠাস করে যাবে। কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যা আছে তাই দিই, পরে আমার মাটি যেটি ভেঙে দিতে পারে। ফিট হাইট, হাইট যদি দেন তাহলে কি ঘটনা থাকে দেখেন। আবার বুঝছেন, মানে পা লম্বা, তার পদক্ষেপ কি হবে, পদক্ষেপে যায়। এই জন্য আমরা কি করবো, এটা 50% রাখলাম। ও স্যার, কাজ করতে যায় যদি এরকম বারবার হ্যাং করে, তাহলে তাহলে মুডটা কোথায় থাকে বলেন? Not responding.
স্যার ফাইল টাইপ টু সেভ দিয়ে রাখেন স্যার এই যে এই আফটার ইফেক্টস এর ফাইল টাইপ টু স্যার সেভ দিয়ে রাখেন নাহলে আবার অটো সেভ থাকবে নিয়ে যাবেন। না 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 এই যে আবার তো অবশ্যই ফার্স্ট থেকে দিই মানে যে এটা সেভ থাকে ইয়া আচ্ছা সেভ করে রাখবো, সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন কি স্যার? স্যার আমি যদি চাই যে আমার পুরো ফিগারের জয়েন্ট মানে নাড়াচাড়া হবে না, শুধু হাতটা আমি মুভ করবো, আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টার শুধু হাত মুভ করবে, তাহলে কি আমি ইলাস্ট্রেটর ফাইলে শুধু হাতের লেয়ারে গাইড দিলেই চলবে নাকি আমার এইটা না না, আপনি ওটা যদি চান যে একটা ক্যারেক্টার আছে কোমরটা মুভ করবে, ঠিক আছে, আপনি তার হাতগুলো মুভ করবেন, মুখটা মুভ করবেন, চোখগুলো পিটপিট করবেন, মুখ দিয়ে একটু কথা বলার পরে তখন কি করবেন, এই ফুল মুভমেন্ট বডিটা দিবেন, তারপরে হাত পা তারপর আবার মানে এখানে যেমন পুরো হোমিনয়েড স্কেলেটন এটা তো পুরো ওয়ার্ক সাইকেলটা আপনাকে করতে হবে। আচ্ছা আমি যতটুকু গেলে শুধু ওইটুকু এখানে আপনি আমাকে দেখাচ্ছিলেন না সুন্দর করে একটা, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা এটা দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা ওকে, মানে আমার গাইড যেখানে আমার গাইডটা দিলাম কারণ অ্যাঙ্কর পয়েন্টটা ওখানে দিই, কারণ যখন আমরা যেখানে আনছি আনার পরে কি করছি, অ্যাঙ্কর পয়েন্টগুলো গাইড মধ্যে সেট করছি, তার কারণে কিন্তু হাত পা গুলো মুভ করছে, অ্যাঙ্কর পয়েন্ট যদি মাঝখানে থাকে তাহলে কি হবে, মাঝখান থেকে এটা মানে গাইড না দিলেও আপনি গাইড না দিলেও করতে পারেন। গাইড দিলে সুবিধা হয় আর এই মডিফাই অফ দ্য বাই ডিফল্ট চলে আসবে হ্যাঁ হ্যাঁ পুরোটা সহজ হতো কিন্তু আমি আপনি চাচ্ছি না যদি- পাটা স্ট্রং হবে না আপনি সেভ ও আচ্ছা যেমন স্যার চাচ্ছেন না স্যার পাটা থাকুক শুধুমাত্র কোমরটা ওটা তো বললাম, ওইখানে আপনার এটা ফুল হিউম্যান বডি আছে, এর পাশে দেখেন অনেকগুলো আছে, লেগ, ফ্রন্ট লেগ, টেল, তখন আপনি যদি শুধু হাতের কাজ করবেন, ফ্রন্ট লেগটা ধরে দিলে তখন এখানে হাতে একটা দুটো তিনটা কাজ চলে আসবে। আচ্ছা মানে এগুলোর জন্য না, না। আচ্ছা আচ্ছা ঠিক আছে লেগ ওর মধ্যে থাকবে কিন্তু ওটা নিয়ে কাজ না করলে কাজটা আপনি যেভাবে মুভ করাবেন সেভাবে করবেন, কাজ না করলে ঠিক আছে, তখন আপনি সেটা দিয়ে দিয়ে আপনাকে হেল্প করবে। যে লিংক করাবেন না তাহলে দেখবেন যে একটা সমস্যা দেখেন তো মোটামুটি সেটা মাথার মধ্যে গেছে, এটি বোঝা যাচ্ছে, কিন্তু এটা ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। একটা যেগুলো এদিকে এটা তো ব্যাকগ্রাউন্ড যেত আর আমরা সব করব আপনি সেভাবে হ্যাঁ কি করব কন্ট্রোল কাজ বাকি আছে তারপর দেখেন যেহেতু হ্যাং করছে হ্যাঁ কিছু বলা নাই, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যেটুকু ভিডিও হয়েছে, ঠিক আছে, ভিডিওটা নিয়ে যা বাসায় আগে দেখবেন, আজকে রাতে দেখবেন, আজকে প্র্যাকটিস করা দরকার নেই, শুধু একটা জিনিস করবেন কি ডিউ পার্সেন্টটা কি করবেন সেটা দেখবেন, দেওয়ার পরে এটা কি করতে পারেন, ডিউ পার্সেন্ট সরাসরি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, ওদের অফিসে মানে এখানে কি কোনো পাঠানো দরকার নেই। এটা এখন যে এটাকে আমরা ইনস্টল যখন দিব এটা ওদের উপর কাজ করবে, ঠিক আছে, আমরা যদি চাই এই যে অনেক কাস্টম কাস্টম এগুলো করা হবে, অসংখ্য কাস্টম এগুলো করা হবে, এটা আপনি কল্পনা করেন যেমন হচ্ছে চোখ আপনার কি হেড রিড করবে, মাথা ধরে দেখে কিছু কাটবে এটা করতে পারবে, তারপর আপনি যখন কথা বলবেন সেই অনুযায়ী কিছু মুভ করবেন, ঠিক আছে, তারপর চোখের যে পাপড়ি পড়ে তো রাগের যে এক্সপ্রেশন, ঠিক আছে, সবগুলো আপনি দেখতে দেখছেন। আচ্ছা এখন তাহলে আপনারা একটা প্র্যাকটিস করতে পারেন, এটা কি ক্যারেক্টারটাকে সাজায় দিয়ে ওটাকে আপনারা আপনাদের মেইলে দিয়ে দেন, বাকিটাকে দেখি আমরা কিভাবে করলাম, পেন টুল দিয়ে পরে ক্যারেক্টারটাকে এটা একটা কাজ আমরা করে ফেলতে পারি, এটা আমরা আগায় ভাষা যা ক্যারেক্টার করতে পারবো জানি, বাট যেহেতু আমাদের হাতে সময় আছে আমি আনবো আমরা ক্যারেক্টার করে ফেলি, ঠিক আছে, আমরা খুব ভালো বলছি এই হাতটাকে আলাদা করব কবজি থেকে এই হাতের উপর অংশ এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, আমাদের গলাটা আলাদা হবে, মাথাটা আলাদা হবে, ঠিক আছে, আমার পাগুলো আলাদা, হাঁটু পর্যন্ত হাঁটু থেকে স্ট্রো, ঠিক আছে, করব স্যার এটা হবে
কিছু দিতে হবে। আচ্ছা বলেন একটা রয়েছে এক্সামে করে আচ্ছা রবিবার দিন কি আমাদের তাহলে অ্যাসেসমেন্ট হচ্ছে? রবিবার তো স্যার আপনাদের সোমবার দিন দেন না স্যার। এখন থিওরি বিষয়ে মোটামুটি একটু আপনাদের হালকা কোশ্চেন থাকবে, ঠিক আছে? মোটামুটি প্রথম ক্লাস থেকে নিয়ে গতকালকে ক্লাস পর্যন্ত টুকটাক কিছু কাজ আমরা করছি না, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? আর আমরা কালার অ্যানিমেশন করছি, লোগো অ্যানিমেশনটা অনেক ঝামেলা আছে, এটা আছে। তো আমরা কি করব, প্রথম আধা ঘন্টা মানে আপনারা ট্রাই করবেন 9টার মধ্যে এখানে লিখতে হবে, 9টা থেকে 9:30টার মধ্যে আমরা লেখাটা করে কমপ্লিট করব। এবং একটা কথা বলি, এটা খুব বেশি কোশ্চেন থাকবে তাও একটা না, ঠিক আছে? জাস্ট এর আগে যেরকম দিয়েছেন এরকম থাকবে, তো কোশ্চেন কম হতে পারে বা সেম থাকতে পারে, সম পরিমাণ থাকতে পারে, খুব বেশি কম হবে না। আচ্ছা, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনাদেরকে তিনটাই করতে হবে, ঠিক আছে? কালার অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন এবং ওয়ার্ক সাইকেল আপনারা করবেন, কথা বলুন, ঠিক আছে? করবেন এই কারণে, যেহেতু যদি আমরা এক্সামের জন্য প্রস্তুত হই তাহলে কিন্তু আমরা টুকটুক করে নিজেরা কমপ্লিট করতে পারবো। এখানে দেখেন একটা জিনিস করতে সময় লাগছে, ঠিক না? আমরা এরকম করতে পারি যে কার অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইম লাগতে পারে, আধা ঘন্টার মধ্যে ডিজাইন করলে কমপ্লিট করে দিয়ে দিলেন, এটা একটা। লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, সবকিছু মেজারমেন্ট করে, কিন্তু ওয়ার্ক সাইকেল ক্ষেত্রে ভালো সময় লাগে, ঠিক আছে? তো আমরা কার অ্যানিমেশনটার জন্য যদি আধা ঘন্টা সময় নিই তাহলে মোটামুটি কার অ্যানিমেশন হয়ে যাবে, তাহলে 4 ঘন্টার মধ্যে আমাদের 1 ঘন্টা চলে গেল, আর থাকলো কয় ঘন্টা? 3 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আমরা লোগো অ্যানিমেশন কমপ্লিট করব, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে। আমরা চাচ্ছি যে আপনারা তিনটাই করেন, যার যেটা প্রবলেম হবে, ঠিক আছে? যার যেটা প্রবলেম হবে এটা তো আমরা জানি, কারণ আপনারা তো সম্পূর্ণ পারবেন টার্গেট না। কিন্তু কথা হচ্ছে আপনারা যদি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে ডিজাইন করে, তাহলে যেটা আমরা ক্যারেক্টারটা ডিজাইন করলেন, ডিজাইন করার পরে এটাকে নিয়ে আমরা যখন কাজ করলেন, ঠিক আছে? আপনারা কি করলেন, আপনাদের একটা ডিজাইন করা হয়ে গেল, কারণ একটা ডিজাইন যখন করবেন আপনাদের ডিজাইনের হাত তো মোটামুটি সেটা এখানে সম্পূর্ণ দেখা গেল। ওয়ার্ক সাইকেলে আসলো, ওয়ার্ক সাইকেলে আসার আগে আমি ইয়াটা দেখব যে আপনারা পয়েন্ট লেভেলে বসে স্ট্রাকচার লেয়ার, ঠিক আছে? স্ট্রাকচার লেয়ারটা মিলাতে পারেন তাহলে হয়তো আপনাদের হাতে আমি আরো আধা ঘন্টা সময় দিয়ে দিলাম, হ্যাঁ স্ট্রাকচার পর্যন্ত আপনারা করতে পারছেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক সাইকেলে বেশি সময় লাগছে না, আমাদের কানেকশন করতে সময় লাগছে, ঠিক আছে? স্ট্রাকচারগুলো সেট করতে আর কানেক্ট করতে, কিন্তু আমরা অ্যানিমেশন করতে সময় লাগছে, অ্যানিমেশন করতে সময় লাগে। আপনারা যদি এই পর্যন্ত যদি আমরা স্ট্রাকচার করতে পারেন, স্যার যদি এখানে হচ্ছে যে সিস্টেম ক্র্যাশ করে ওই যে আপনি আমাদের হ্যাঁ দিয়ে দিন, তারপর না পরীক্ষা দিতে দিতে যদি হচ্ছে যে একটা কোনো ভারী হয়ে যায় স্যার, এখন তো বলুন এইটা যদি ভারী হয় সেটা তো আপনার ফল্ট, এটা তো আপনার ফল্ট বুঝতে পারছেন? এখন যেটাতে আপনি দোষ করেন না সেখানে তো আর আপনারই দোষ দিলাম, যেমন আমরা এখানে কাজ করতে করতে আটকে গেল, আমি কিন্তু পারবো না, এখন কাজটা যখন কমপ্লিট হবে আমি কিন্তু এখন ক্লোজও করতে পারতেছি না, যদি ক্লোজ করি করা যাবে, ঠিক আছে? আমরা আর কিছু সেটিং দেখানো বাকি আছে। তো আমরা কি করব, যদি আপনারা স্ট্রাকচার লেয়ারটাকে সুন্দর মতো সাজাইতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের ওয়ার্ক অ্যানিমেশন করতে সমস্যা হবে। ওকে, সাজানোর পরে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোলার পর্যন্ত নিয়ে আসি, হাত নাড়ালে হাত নড়তেছে, বাম হাত নাড়ালে বাম হাত নড়তেছে, এটুকু পর্যন্ত করতে পারলেই হবে, ঠিক আছে? এটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফুল যে ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন করতে হবে, যেমন দেখেন পায়ের ক্ষেত্রে কি হয়েছে, একটা পা আমার বাম দিকে আছে, একটা পা ডান দিকে, এই জিনিসটা আমরা মেজার করে ঠিকঠাক রাখি, কোন দিকে করতে এটা যদি ঠিকঠাক মতো করতে পারেন এই পর্যন্ত হ্যাঁ, ওকে? এবার বুঝে আসছো তো? সবার কম্পিউটারে সবার কম্পিউটারে এই প্লাগইনটা একটু দিয়ে দেন, হ্যাঁ সবার কম্পিউটারে এই প্লাগইনটা একটু দিয়ে দেন স্যার, এবারে সবার কম্পিউটারে এটা একটু হ্যাঁ এটা দিয়ে দেব, আমরা দিয়ে দেব।
আজকে কি করে লাগবে পরে আমরা ফাইবার সব কারণ আমরা এটা দিয়ে তো যেটা প্র্যাকটিস করছি বলবেন ये सब আসছিল কি হচ্ছে লোগোজিটা আমাদের দেওয়া হয়েছিল ওটাই করেন লোকটা আর কার্ডটা আমরা নিজের মতো করব যেমন অনেকে গ্রুপে দিতে আমি এই কার্ডটাই ডিজাইন করব পরীক্ষা দিয়ে হ্যাঁ তাই হবে আমার অভিযান প্রতিদিন প্র্যাকটিস করে 20 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে আমরা করব হ্যাঁ যদি এরকম টার্গেট নিয়ে কাজ করতে পারেন আপনারা পারবেন ওকে আমরা সব কি ইজি নিতে ডিজাইন করা স্যার তাহলে স্যার একটা কাজ করি স্যার এখন যে টাইমটা আছে আমরা স্যার বসে বসে সবাই ইলাস্ট্রেটরে এইগুলা মানে ওটা তো বললাম এটা যদি করে ফেলেন ঠিক আছে তাহলে মোটামুটি আপনাদের সাথে অনেক বাসাতে প্র্যাকটিস করতে সময় লাগবে না ঠিক আছে আমরা বাসায় গেলে করে ফেললে আপনারা বুঝতে পারবেন স্যার এখানে স্যার করে এখানে করে কালকে দুদিন করলেন দুইবার শনিবার দুবার করলেন ঠিক আছে গেল কাজ করো তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে গেল সকাল থেকে 3 ঘন্টা সময় দিয়ে করলেন বিকাল থেকে আবার 1.5 ঘন্টা দিলেন মাঝখান থেকে অন্য কাজগুলো আপনারা সম্পূর্ণ করুন আপনারা কোনো প্র্যাকটিস করেন লোগো বা কারেন্ট শূন্য করছেন প্র্যাকটিক্যাল গুলো হাতে হয়ে চারবার যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার মাথায় ঢুকে যাবে আপনারা কি আর কিছু মিটিং এটা হবে স্যার স্যার এটা তো অবশ্যই হবে স্যার কারণ হচ্ছে মিটিং এর হবে হবে এটা সব হ্যাঁ আমি নিজে কারণ হচ্ছে মিটিং এর হবে মিটিং এর হবে কারণ হচ্ছে মিটিং এর হবে আপনি আপনি যে বোন বা যদি আমি চান যে কাজের সঙ্গে গেল হালকা ঝড় হলো আর কাজের স্টার্টে সব আপনার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল করে তবে হ্যাঁ আমি চিন্তা করে কিন্তু আপনাদের অ্যাডভান্স কোর্স শেষ করে সবাই এরপর আমি হচ্ছে অ্যাডভান্স ভিডিওগুলো সব ট্রাই করছি তখন আমরা গ্রুপে দিয়ে দিই এই আরেকটা কথা বলি এটা করতেছেন ঠিক আছে এটা নিয়ে বাসায় যাবেন এইটা এখানে রাখা যাবে আবার সেটা কিন্তু করতে হবে এটা এখন ডিজাইন ড্রয়িং করে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে প্র্যাকটিস করার সুবিধা হবে এটা কি সমস্যা হবে আমাদের সমস্যা হয়ে সলিউশন করে আমি সেভ করতে পারছি চলো আপনারা যদি ক্যারেক্টারের এই অ্যানিমেশনটা করতে পারেন ওয়ার্ক সাইকেল ঠিক আছে তাহলে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপরে ঠিক আছে হাত মুখ চোখ মুখ অ্যানিমেশন সব টোটাল অ্যানিমেশন পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো যাতে আমরা পরবর্তীতে যে কোনো প্রফেশনাল কাজগুলো করতে পারি ঠিক আছে বাট শর্ত হলো একটাই সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক সাইকেল অ্যানিমেশনটা কমপ্লিট করতে হবে একটা যদি কমপ্লিট করতে পারেন বাকিগুলো কমপ্লিট করতে পারেন কোনটার সাথে কোনটা আমি আমার কাজ রেডি করলাম
কিছু একটু বিফল হচ্ছে, দেখো ওই সাদা সাদা দেখা যায়, আমি এটাকে স্ট্রোক বানায় বানায় ইউজ করলাম। বলো না কেমন করলাম, বলো না কেমন করলাম।